So now the topic we have in front of us is এটা হচ্ছে এটাকে বলা হয় দ্য আইসবার্গ প্রিন্সিপাল। হ্যাঁ, সো কেন এটাকে আইসবার্গ প্রিন্সিপাল বলা হয়েছে? আইসবার্গ প্রিন্সিপাল মানে কি? মানে হচ্ছে আমাদের বিজনেস সিচুয়েশনে এমন অনেক মানে বিজনেস, ইন কেস অফ বিজনেস দেয়ার আর সো মেনি সিচুয়েশনস দ্যাট উই ক্যানট প্রেডিক্ট অ্যান্ড দ্যাট ক্যানট বি সিন। হ্যাঁ, সো দেখা যাচ্ছে আপনাদের টাইটানিকের ওটা তো মনে আছে তাই না, যে টাইটানিকের সময় যেটা হয়েছিল আইসবার্গের সাথে যে একটা ক্ল্যাশ হয়েছিল তাই না। সো তখন কি হয়েছিল, তখন দেখা গিয়েছে যে ওই ক্ল্যাশটা যখন হয়েছে তখন কিন্তু এটা বোঝা যায়নি যে আইসবার্গটা এত স্ট্রং বা এরকম একটা সামনে ভিজিবল আইসবার্গ আছে কিনা। এটা ভিজিবল ছিল না। হ্যাঁ, সো ভাইব্রেন্ট কোনো আইসবার্গও তারা দেখতে পারে না। সো বিজনেস সিচুয়েশনে আমার এমন মনে হচ্ছে, যখন আমি বিজনেস করতে যাচ্ছি আমার মনে হচ্ছে না আমার বিজনেস তো স্মুথ চলছে, সো দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। ওকে, বাট হোয়াট হ্যাপেন্স, দেখা যায় যে আমাদের ওই যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস বা আমরা আনফোরসিন ইভেন্টস বলি না, তখন এইরকম অনেক আনফোরসিন ইভেন্ট চলে আসে, যার জন্য আমার তখন মনে হয় যে না আমার বিজনেসে একটা ক্ল্যাশ এবং কনফ্লিক্টের মধ্যে হয়তো ইকোনমিক ডাউনটাউন হতে পারে, না ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো দ্যাট ইজ কল দ্য আইসবার্গ প্রিন্সিপাল। সো রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম হচ্ছে, যখনই আমরা কোনো রিসার্চ করতে যাচ্ছি বিজনেস রিলেটেড ফিল্ডে বা আমরা বিজনেস রিসার্চ করতে যাচ্ছি কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করার জন্য, তখন দেখা যাচ্ছে যে আমরা হয়তো চিন্তা করিনি যে এরকম একটা কনস্ট্যান্ট ফেস করতে পারবো রিসার্চের ক্ষেত্রে। বাট যখন আমরা করতে যাচ্ছি অথবা আমরা যখন অনেক দূরে এগিয়ে গিয়েছি, আমরা হয়তো 50% বা 60% রিসার্চ হয়ে গেছে বা আমরা ডেভেলপমেন্ট ফেজে আছি, তখন দেখা যাচ্ছে যে না আমাদের আসলে সামনে বেশি দূর আমরা মুভ ফরওয়ার্ড করতে পারছি না। ওয়াই? বিকজ অফ দিস আইসবার্গ প্রিন্সিপাল। বিকজ এই প্রিন্সিপালটা আপনাকে বড় হ্যাম্পার করছে। কেন হ্যাম্পার করছে? বিকজ হয়তো আমার ওই সিচুয়েশনটা আমি এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি না বা অ্যাসেস করতে পারছি না, বা আমার কী ধরনের রিসোর্স আমার এখন দরকার হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। সো ইন দ্যাট কেস আপনার কী করতে হবে? সো এই যে আমাদের ফোরকাস্টিং বা অ্যান্টিসিপেটিং একটা স্কিল বলা হয় ম্যানেজরিয়াল স্কিলসের মধ্যে, আমরা দেখেছিলাম যে আমাদের অনেকগুলো স্কিলের মধ্যে একটা হচ্ছে ফোরকাস্টিং বা অ্যান্টিসিপেটিং স্কিলস, না আমাদের ভিশনারি হতে হবে ম্যানেজারদের। সো বিফোর গোয়িং টু কন্ডাক্ট অর বিফোর গোয়িং টু কন্ডাক্ট দ্য রিসার্চ ইউ হ্যাভ টু হ্যাভ সাম ভিশনারি পাওয়ার্স। তো আপনারা দেখতে হবে যে হ্যাঁ আমি এই রিসার্চটা করতে যাচ্ছি, কী কনস্ট্রেন্ট আমি ফেস করতে পারি, ওই অনুযায়ী হ্যাঁ এমন হবে যে না আমরা সব কনস্ট্রেন্টগুলো হয়তো আগে থেকে আইডেন্টিফাই করতে পারছি না, বাট স্টিল ইউ হ্যাভ টু গিভ এ ট্রাই। সো ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আউটলাইন। আপনার ফার্স্টে থেকে একটা আউটলাইন থাকতে হবে যে না এই ফেজগুলো আমি সিকোয়েন্সিয়ালি আই উইল বি ফলোয়িং দিস সর্ট অফ ফেজেস। সো ইন দিস ফেজেস আপনাকে অ্যান্টিসিপেট করে রাখতে হবে যে না এই ধরনের প্রবলেম হয়তো মেবি আই এম গোয়িং টু ফেস, এবং যদি আমি এই ধরনের প্রবলেম ফেস করি দেন হোয়াট শুড বি মাই অল্টারনেটিভস। আমার কী ধরনের অল্টারনেটিভস থাকতে সেটা আপনাকে আইডেন্টিফাই আগে থেকেই করে রাখতে হবে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে দিস ইজ এ সর্ট অফ ব্যাকআপ প্ল্যান। সো ইউ ক্যান হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান, you must have a backup plan, okay, before conducting any sort of research in the case of business related fields. Okay, আচ্ছা সো এই যেটা বলেছি যে আমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম, ওয়াই ডু উই নিড টু অ্যাসেস দ্য প্রবলেম ফার্স্ট। আমার সলিউশনের আগে কেন প্রবলেমটা অ্যাসেস করা জরুরি। সো এটা অনেকবারই আমি ডিসকাস করেছি যে কেন প্রবলেমটা আগে আইডেন্টিফাই করা জরুরি বিফোর দ্য সলিউশন। সো ইফ আই ডোন্ট নো মাই প্রবলেম হাউ ক্যান আই কাম আপ উইথ দ্য সলিউশন, তাই না? যে আমি যদি আমার প্রবলেমই না জানি আমি কীভাবে আমার সলিউশনটা ডেভেলপ করবো। সেম থিং, সো ওয়েনেভার ইউ আর গোয়িং টু এ ডক্টর ফর এ চেক আপ, সো আপনি যখন একটা ডক্টরের কাছে যাচ্ছেন কোনো একটা চেক আপের জন্য বিকজ ইউ হ্যাভ এ প্রবলেম, সো হোয়াট ডাজ ডক্টর ডু? সো ডক্টর কী করে? আপনাকে জাস্ট প্রেসক্রিপশন লিখে দেয়? নো, he first tries to identify your problem through symptoms. So আমরা আগে দেখেছি যে সিমটমস ডিটেকশন, তাই না? যে সিমটমস ডিটেক্ট করতে হবে, দেন সিমটমস ডিটেক্ট করার পরে দেন সে অ্যাসেস করতে পারবে মেবি হি উইল হ্যাভ এ প্রবাবল পিকচার দ্যাট ইউ মাইট হ্যাভ দিস সর্ট অফ ডিজিজ অর প্রবলেম। সো এইটাই হচ্ছে, সো আমাদের বিজনেসের ক্ষেত্রে আমাদের আগে কী দেখতে হবে? আমাদের আগে সিমটমসগুলো আইডেন্টিফাই করতে হবে, তাই না? সিমটমস দেখে দেন আমার ডেভেলপ করতে হবে ওকে he has or this company has this sort of complications, তাই না? সো এটাই বলেছে যে এক্সারসাইজিং জাজমেন্ট। সো আমার জাজমেন্ট এক্সারসাইজ করতে হবে, যে সাউন্ড জাজমেন্ট। এই জন্য আপনার খুব মানে জাজমেন্টটা এই যে বিজনেসের ক্ষেত্রে বললাম না ফোরকাস্টিং পাওয়ার, সো জাজমেন্ট আপনার জাজ করতে হবে যে প্রবলেমটা কী ধরনের হতে পারে, ঠিক আছে? দেন আই ক্যান, সো আপনি যদি দেখেন যে প্রবলেমটা যদি ভালো করে আমি আইডেন্টিফাই করতে পারি দেন আই ক্যান কাম আপ উইথ এ বেটার সলিউশন। সো যখনই ডক্টর অ্যাসেস করতে পারবে না আপনার ঠিক আছে যে আপনার হার্ট ডিজিজ হয়েছে, হোয়াট সর্ট অফ হার্ট ডিজিজ ইউ হ্যাভ, আপনাকে কোলেস্ট্রল হয় এই জন্য ব্লকেজ ধরা পড়ছে। সো যখনই আপনার একটা ব্লকেজ ধরা পড়বে তখন কী হবে? তখনই কিন্তু ডক্টর আপনাকে বলবে যে না যদি এটা ঔষধে যদি এটা আপনার ঠিক হয়ে যায় তো হলো, আর না হয় আদারওয়াইজ আমার অপশন বি কী থাকছে, আমাকে রিং পড়াতে হবে হার্টে, তাই না? একেবারে যদি সব কিছুই যদি আপনার একেবারে মানে ব্লকটা খুব মানে সাবস্ট্যান্সিয়াল লেভেলে চলে যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইপাস সার্জারির জন্য যেতে হচ্ছে। বাট ইট ডিপেন্ডস অন দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য প্রবলেম, তাই না? সো থ্রু দ্য টেস্ট অর থ্রু দ্য সিমটমস, ওকে? আচ্ছা
সো ওই যে বলেছে যে সিচুয়েশন অ্যানালাইসিস, সো এই ক্ষেত্রে সিচুয়েশন অ্যানালাইসিস করতে হবে। সো হোয়াট ডাজ সিচুয়েশনাল অ্যানালাইসিস মিন? দ্য ইনফর্মাল গ্যাদারিং অফ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু ফ্যামিলিয়ারাইজ রিসার্চার্স অর ম্যানেজার্স উইথ দ্য ডিসিশন এরিয়া। সো ইউ হ্যাভ এ চেস্ট পেইন, সো আপনি যখন একটা লেফট চেস্ট পেইন আপনি ফিল করছেন, তখনই কিন্তু আপনার সিচুয়েশনাল অ্যানালাইসিস করতে হবে যে ওয়াই আর ইউ হ্যাভিং দিস সর্ট অফ পেইন, ইজ ইট ফ্রম দ্য acidity, or if it is not from the acidity, then what type of problem, why you are facing this sort of problem, তাই না? সেটা অ্যাসেসমেন্টটা আমার জন্য অনেক এসেনশিয়াল হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো সিমটমস ক্যান বি কনফিউজিং, হ্যাঁ। সো আইসোলেট অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রবলেমস, নট দ্য সিমটমস। সো আমার প্রবলেমটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, সিমটমসগুলো আইসোলেট করতে, নট দ্য সিমটমস। আমার সিমটমস কিন্তু আইসোলেট করার দরকার নেই। সো প্রবলেমটা আইসোলেট করতে হবে, ন্যারো ডাউন করতে হবে যে না, এই প্রবলেমটা দিস ইজ অকারিং ফর দিস রিজন, তাই না? সো এই ক্ষেত্রে আপনার কী হতে পারে দেখেন। সো এই ক্ষেত্রে যে আমার যে প্রবলেমটা আই এম গোয়িং টু ফেস, সেই প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনি চেস্ট পেন ফিল করছেন, রাইট? সো চেস্ট পেন ফিল করার দেয়ার ক্যান বি নিউমারাস রিজনস ফর ফিলিং ইউর চেস্ট পেন। যেমন আপনার যদি হার্টে কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, সো ইন দ্যাট কেস আপনার কার্ডিয়াক কোনো প্রবলেম থাকলে আপনি চেস্ট পেন ফিল করবেন। আপনার যদি অ্যাসিডিটি প্রবলেম থাকে, ইন দ্যাট কেস ইউ অলসো ফিল দিস চেস্ট পেন। আরেকটা কারণ হতে পারে, আপনার যদি মাসেল স্প্যাজম হয়, তো সেক্ষেত্রেও আপনি কিন্তু চেস্ট পেন ফিল করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি কোনোভাবে, সেটাই বললাম যে মাসেলে যদি কোনো ধরনের প্রবলেম হয়, অথবা আপনার এখানে আমাদের যে বোনসগুলো আছে, বোনসে যদি আপনি কোনো ধরনের আপনি আঘাত পেয়ে থাকেন, হ্যাঁ, যে শক লেগে থাকে, দেন কিন্তু আপনি স্টিল ইউল ফিল দ্যাট চেস্ট পেন। সো ইন দ্যাট কেস হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, আমার সিমটমসগুলো ডিটেক্ট করে আমার প্রবলেমটা আইসোলেট করতে হবে। নো, দিস চেস্ট পেন ইজ ডিউ টু দ্য মাসেল স্প্যাজম। এটাকে আমার রুল আউট করার জন্য, যে এটা আপনার কার্ডিয়াক কোনো ডিজিজ না, এইটা রুল আউট করার জন্য আমার কী করতে হবে, এই জন্য কিন্তু নেসেসারি টেস্টগুলো আমার পারফর্ম করতে হবে। সো বিজনেস রিসার্চের ক্ষেত্রেও সেম জিনিস, আমার প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য যে ধরনের সিমটমসগুলো অ্যানালাইজ করা দরকার, উই উইল গো ফর অ্যানালাইজিং দোজ সিমটমস অ্যান্ড দেন উই উইল আইসোলেট দ্য প্রবলেমস। ওকে ওকে। সো বাট এই জন্য বললাম যে সিমটমসটা কনফিউজিং হতে পারে, কেন? বিকজ ইউ আর ফিলিং এ চেস্ট পেন। সো চেস্ট পেনটা কেন ফিল করছেন, নিউমারাস রিজনস আর দেয়ার, তাই না? সো সিমটমসটা কিন্তু আপনার কনফিউজিং, নো আই এম হ্যাভিং এ হার্ট অ্যাটাক প্রবাবলি, বাট নো, দিস ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য মাসেল স্প্যাজম। সো এটা আমার বিজনেসের ক্ষেত্রে হবে যে আমার সেলস কমে যাচ্ছে, ওয়াই মাই সেলস আর গোয়িং ডাউন, কেন আমার সেলস কমে যাচ্ছে? বিকজ মেবি আমার প্রোডাক্ট কোয়ালিটি কি কমে গেছে। ফর এক্সাম্পল, আমার প্রোডাক্ট কোয়ালিটি কমে যায় না, প্রোডাক্ট কোয়ালিটি আগের মতোই আছে, স্টিল মাই সেলস আর ডাউন। ওয়াই? Because there can be a shift of customer টেস্ট, কাস্টমার টেস্ট একটা চেঞ্জ হতে পারে, এই জন্য কাস্টমার এই প্রোডাক্ট আর কিনছে না। আরও একটা হতে পারে, আপনার কম্পিটিটর একটা এর চেয়ে আপনার লোয়ার প্রাইস দিচ্ছে, সেটাও হতে পারে। আরও একটা হতে পারে যে ইকোনমিক একটা ডাউনটাউন চলছে, হ্যাঁ, ডাউনটাউনের জন্য মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, সো হি ইজ নট অ্যাফোর্ডিং ইউর প্রোডাক্ট এনিমোর। ওকে, আচ্ছা। সো এটাই বলেছিলাম যে হঠাৎ করে দেখা গেল যে কি হয়েছে, যে আপনার এক জায়গায় একটা লোকালিটিতে একটা পার্ক ছিল, হ্যাঁ। সো পার্কে হঠাৎ করে বাচ্চারা খেলতো, সো পার্কে বিজনেসটা অনেক বেশি মানে সাবস্টেন্সিয়াল ছিল, হ্যাঁ, অনেক বেশি লুক্রেটিভ ছিল, প্রফিটেবিলিটি অনেক হাই ছিল। হঠাৎ করে দেখা গেল যে এই লোকালিটিতে সামহাউ এখন এই পার্কটা চলছে না, কনসিডারিং অল দ্য ইভেন্টস রিমেন সেম। সো ধরেন সব ইভেন্টসগুলোই সেম আছে, কোনো প্রবলেম নেই, কোনো কিছুতে কোনো প্রবলেম নাই, স্টিল আপনার পার্কটার এখন আর সেলস হচ্ছে না। ওয়াই? ওয়ান রিজনস ক্যান বি যে বাচ্চারা আসতো, দে হ্যাভ গ্রোন আপ, ওকে। বাট আপনি হয়তো চিন্তা করছেন যে না, আমার হয়তো পার্কটা আরও ডেভেলপ করা দরকার, সো ইউ আর স্পেন্ডিং টু মাচ মানি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পার্ক, স্টিল ইউ ডোন্ট হ্যাভ এনি কাস্টমার্স। ওয়াই? বিকজ দ্য কাস্টমার্স হ্যাভ গ্রোন আপ। ওকে, দেখেন সেটাই বলেছে, এই যে এটাই আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। সো ল্যাঙ্গুয়েজ সামটাইমস এ ব্যারিয়ার, তাই না? যে এখানে লেখা আছে টু টাই, এখানে কী লেখা আছে বোঝা যাচ্ছে না, তাই না? সো ইন দ্যাট কেস যদি আমি এখানে বলি টু, কী লেখা আছে, এটা মানে স্প্যানিশ লেখা, রাইট? মনে হচ্ছে এটা স্প্যানিশ লেখা। সো সিমটমস ক্যান বি কনফিউজিং, ওয়ান এক্সাম্পল ফর দ্যাট ইজ অ্যাজ সাচ, ঠিক আছে? যে এটা আমরা বুঝতে পারছি নাকি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অর সাম আদার, ওকে। সো বাট আলটিমেটলি এখানে লেখা আছে টু টাই মোল, হ্যাঁ, টু টাই, এখানে নিচে কি লেখা দেখে, টু টাই মোলস টু, ঠিক আছে? টু টাই মোলস টু এটা লেখা আছে, বাট আমরা আইডেন্টিফাই করতে পারছি না। আচ্ছা, সো নেক্সট যখন আমরা রিসার্চ করতে যাব, সো অ্যানালাইজ করতে যাব, সো আমার ডিটারমাইন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, আমার ইউনিটটা আইডেন্টিফাই করতে হবে যে আমার অ্যানালাইসিসের ইউনিটটা কী হবে। সো এখানে কি দেখেন, এটা এখানে বলা আছে স্টাডি ইন্ডিকেটস হোয়াট অর হু শুড প্রোভাইড দ্য ডেটা অ্যান্ড অ্যাট হোয়াট লেভেল অফ এগ্রিগেশন। যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি, দেন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস ফর এ স্টাডি ইন্ডিকেটস হোয়াট অর হু শুড প্রোভাইড দ্য ডেটা অ্যান্ড হোয়াট লেভেল অফ এগ্রিগেশন,
ঠিক আছে। সো দেখেন এখানে আরও লেখা আছে রিসার্চার স্পেসিফাই ওয়েদার ইনভেস্টিগেশন উইল কালেক্ট ডেটা অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস সাচ অ্যাজ কাস্টমার্স, এমপ্লয়িজ অ্যান্ড ওনার্স, হাউসহোল্ডসের মধ্যে কী আসতে পারে, ফ্যামিলিজ, এক্সটেন্ডেড ফ্যামিলিজ, সো ফোর্থ। অর্গানাইজেশনের ক্ষেত্রে কী আসতে পারে, বিজনেস আর আপনার বিজনেস ইউনিট, তাই না, যে অনেক মানে আমাদের একটা সিঙ্গেল বিজনেস ইউনিটও থাকতে পারে, মাল্টিপল বিজনেস ইউনিটও থাকতে পারে। ডিপার্টমেন্টস বলতে কী বোঝাচ্ছে এখানে, সেলস, ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, রাইট। সো জিওগ্রাফিক্যাল এরিয়াসও বোঝাতে পারে, তাই না, যে আমাদের জিওগ্রাফিক্যাল যে ডিফারেন্ট সর্ট অফ রিজিয়ন্স আছে ওগুলো। অর অবজেক্টস কী হতে পারে, প্রোডাক্টস, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সো ফর্থ। সো কোন ইউনিটটা আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, আমি কোন লেভেলে আমার রিসার্চটা করতে যাচ্ছি, ইজ ইট ইন দ্য ম্যাক্রো লেভেল অর ইন দ্য মাইক্রো লেভেল, এটা কি ইন্ডিভিজুয়ালি আমি কোনো মানে ইন্ডিভিজুয়াল কি আমার ডিটারমিন মানে ইউনিট অফ অ্যানালাইসিস, অর আমাদের কর্পোরেশন ইজ মাই ইউনিট অফ অ্যানালাইসিস, দ্যাট ইউ নিড টু ডিসাইড বিফোর হ্যান্ড, রাইট। আচ্ছা ঠিক আছে। সো এখানে বলে দিয়েছে দেখেন, ইন মেনি স্টাডিজ দ্য ফ্যামিলি রাদার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউনিট অফ অ্যানালাইসিস। সো ইন্ডিভিজুয়ালি আমাকে চারজনকে অ্যানালাইজ করেছি, আমি যদি নিউক্লিয়ার ফ্যামিলি আর যদি এটা জয়েন্ট ফ্যামিলি হয় সেভাবে যদি আমি অ্যানালাইসিসটা করতে যাই, আমার রিসার্চটা উইল বি মোর ফ্রুটফুল। ওকে আচ্ছা। সো এই যে রিলেভেন্ট ভ্যারিয়েবলটা আমার কী হবে, হ্যাঁ রিলেভেন্ট, সো ভ্যারিয়েবল, সো বিফোর গোয়িং into the analysis of this relevant variable, let's talk about the how মানে what sort of variable you can have, হ্যাঁ। সো আমার কী কী ভ্যারিয়েবলস থাকতে পারে এখানে দেখেন। সো চারটা ভ্যারিয়েবল আমার টোটাল থাকতে পারে, একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল, কন্টিনিউয়াস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। সো আমি যদি ফার্স্ট থেকে শুরু করি দেন, যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, তাই না, যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আমার কোনগুলো। সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হচ্ছে আমার যেই ভ্যারিয়েবলটা এনি সর্ট অফ ভ্যালুস নিতে পারে, তাই না। সো সেলস, আমি যদি চিন্তা করি যে আমার সেলস যদি আমার একটা ভ্যারিয়েবল হয়, তাহলে সেলস ক্যান টেক আপ এনি ভ্যালুস, তাই না, এনি সর্ট অফ নাম্বার। সো আপনার 1 লাখও সেল হতে পারে, 10,000ও সেল হতে পারে, 1 কোটিও সেল হতে পারে, 10 মিলিয়ন হতে পারে, তাই না, রাইট, 100 মিলিয়ন হতে পারে, 1 বিলিয়ন হতে পারে, 1,000 হতে পারে, ইভেন 100 হতে পারে, ইভেন 10ও হতে পারে, রাইট। সো ইট ক্যান টেক আপ এনি নাম্বারস, এনি সর্ট অফ ভ্যালু। সো এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ঠিক আছে, যে এনি সর্ট অফ নাম্বার নিতে পারবে। আচ্ছা, আর ক্যাটেগরিক্যাল ভ্যালু যদি আমি ভ্যারিয়েবল যদি আমি বলতে চাই, দেন ইট ক্যান টেক এ স্পেসিফিক নাম্বার, তাই না। সো যখন দেখবেন আমরা যখন রিসার্চ করতে যাব এবং রিসার্চ করার পর যখন আমরা ভ্যারিয়েবলগুলো কনভার্ট করে ফেলবো নিউমারিক্যাল ভ্যালুজে, রাইট। সো আমি তো এখানে আপনার কোনোভাবে নন নিউমারিক্যাল ভ্যালু রাখতে পারছি না, সো তাহলে আমার কোয়ান্টিটিভ অ্যানালাইসিসটা আমি করতে পারছি না। সো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, হবে কি দেখেন, যদি আমি মেল ফিমেল রাখি, ধরুন আমি জেন্ডার নিয়ে অ্যানালাইসিস করছি, জেন্ডারে কী কী থাকে, মেল, ফিমেল আর প্রিফার নট টু সে, এই 3টা জিনিসই হয়তো থাকতে পারে। সো এই 3টা জিনিস যেখানে থাকছে, সো সেখানে আমি এটাকে কীভাবে মানে নিউমেরিক্যাল ভ্যালুজে কনভার্ট করতে পারি। এইখানে যদি আমার নিউমেরিক্যাল ভ্যালুজে কনভার্ট করতে হয়, দেন আই ক্যান ইউজ দ্য নাম্বার 1, 2 and 3, 1 ফর মেল, 2 ফর ফিমেল অ্যান্ড 3 ফর প্রিফার নট টু সে। সো আমার কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুজে কনভার্ট হয়ে যাচ্ছে, বিকজ আমি এটা যদি মানে যে ফর্মে ছিল, ওয়ার্ড ফর্মে ছিল, যে এটা তো আর নন নিউমেরিক্যাল ফর্মে ছিল, এটা তো আমি অ্যানালাইজ করতে পারছি না, তাই না। সো ইন দ্যাট কেস আমি আমার কী করতে হচ্ছে, সো আমার এটাকে একটা স্পেসিফিক নাম্বারে নিয়ে যেতে হচ্ছে, এবং আমার এখানে কয়টা ভ্যালুজ নিতে পারে, হাইস্ট 3, 1, 2, 3, এর বেশি 4 তো কোনো আমার ভ্যালুজ নাই, তাই না। সো এই জন্যই এটাকে বলছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। আচ্ছা, সো নেক্সট কাম দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আপনি দেখবেন যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, আমরা মানে ফ্রম দ্য ডেফিনেশন অর ফ্রম দ্য মিনিং আমরা বুঝতে পারি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কী হবে, কোনো কিছুর উপরে ইট উইল ডিপেন্ড অন টু সাম প্রপার্টিজ, সাম ভ্যালুস, তাই না। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কী হবে, এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না। সো ধরেন আমি বলতে চাচ্ছি যে আমার কোম্পানির সেলস ইজ ডিক্লাইনিং, হ্যাঁ, আমার সেলস কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, সো আমার 5টা ফ্যাক্টর ধরেন আমি আইডেন্টিফাই করলাম, কী হতে পারে, ইকোনমিক ডাউনটার্ন হতে পারে, মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে সেটাও হতে পারে, কম্পিটিটর আপনাকে লো কস্টে দিচ্ছে সেটাও হতে পারে, আরেকটা কি আমার প্রোডাক্ট কোয়ালিটি কমে গেছে সেটাও হতে পারে, আর একটা কি কাস্টমার টেস্ট অ্যান্ড প্রিফারেন্সে চেঞ্জ হয়ে গেছে আপনার প্রোডাক্টের প্রতি, এই প্রোডাক্টটা থেকেই তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা যদি বলি যে এখন আমাদের হোয়াইট বোর্ডে আমরা ইউজ করছি, তাই না। সো এখন একটা ইন্টারেক্টিভ বোর্ড চলে আসে, সো এখন যদি মানুষ হোয়াইট বোর্ড কিনা, আমরা যদি ইন্টারেক্টিভ বোর্ড ইমপ্লিমেন্ট করে থাকি, আমরা যদি সেটাই আর করে থাকি যে আমাদের সব ক্লাসরুমগুলো ইন্টারেক্টিভ বোর্ড আমরা ইউজ করছি, সো আমার হোয়াইট বোর্ড কিন্তু আমার আর ইউজই হচ্ছে না। সো এই মার্কেটটাই কিন্তু টোটালি আমি একজন কাস্টমার হিসেবে, কাস্টমারটা কিন্তু এই হোয়াইট বোর্ড যারা প্রডিউসার্স বা ম্যানুফ্যাকচারার্স বা রিটেইলার্স বা হোলসেলার সেলার্স যারা আছে তারা কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। সো আলটিমেটলি একটা পর্যায়ে এরকমও হতে পারে। সো ইন দ্যাট কেস আমার সেলস ইজ ডিক্লাইনিং, ইট ইজ ইউর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইট ইজ ডিপেন্ডিং অন সাম 5 independent variables. What? মানে what are they?
সেগুলো কি ছিল, একটা হতে পারে ওই যে ইকোনমিক ডাউনটার্ন বললাম, পারচেজিং পাওয়ার কমে গেছে সেটা বললাম, টেস্ট চেঞ্জ হচ্ছে সেটাও বললাম, তাই না? সো এরকম আরও যে দুটো ভ্যারিয়েবল বলেছি যে আমার প্রাইস হাই, মানে কম্পিউটার লোয়ার প্রাইসে দিচ্ছে এবং আমার কোয়ালিটিও মানে এর চেয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করছে, আর আমার কোয়ালিটি সামহাউ ডিটোরেট করেছে। সো ইন দিস কেসেস আমার কি হচ্ছে, এই 5টা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড একটা হচ্ছে সেলস কমে যাচ্ছে, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অ্যান্ড বাকি যে 5টা ছিল এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিকজ দে ডোন্ট ডিপেন্ড অন এনিথিং এলস, বাট দিস ওয়ান দ্যাট সেলস ইজ ডিক্লাইনিং ইজ ডিউ টু দিস 5 factors can be, মানে one of the 5 factors or can be 2 of the 5 factors that I will have to determine and analyze. Okay. সো নেক্সট ইজ হাইপোথিসিস। হাইপোথিসিস কী বলেছিলাম, যে আনপ্রুভেন প্রপোজিশন, যেটা আমি আগে থেকে একটা আমি প্রেডিক্ট করে রাখি যে হয়তো এরকম যে আমার সেলস ইজ ডিক্লাইনিং ডিউ টু দ্য মানে লোয়ার পারচেজিং পাওয়ার অফ দ্য কাস্টমার। সো এটা আমি ধরে রেখেছি, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ রিসার্চ আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়েদার ইট ইজ ভায়াবল অর ওয়েদার ইট ইজ ট্রু অর নট। ওকে, আচ্ছা। সো তারপরে যেটা রিসার্চ কোশ্চেন্স অ্যান্ড রিসার্চ অবজেক্টিভস। সো আমার রিসার্চ অবজেক্টিভস কোনটা, রিসার্চ অবজেক্টিভ হচ্ছে ফার্স্টে মানে থ্রু মাই রিসার্চ হোয়াট আই এম ট্রাইং টু ফাইন্ড আউট, দ্যাট ইজ মাই রিসার্চ অবজেক্টিভস। অ্যান্ড এগুলোকে যদি আমি কোশ্চেন আকারে হু হোয়াট ওয়ার এইভাবে যদি আমি মানে কোশ্চেন আকারে ইফ আই মেক এ কোশ্চেন অন that is become our research question. So research objectives and research questions are the same thing. That is for research questions I am going to answer those questions and I am going to find out those answers at the end of my research. Our objectives ki that what I am trying to find out at the end of our research, the same thing. Okay, একটা জাস্ট অ্যাসার্টিভ হবে আর একটা জাস্ট আপনার ইন্টারোগেটিভ হবে এই। ওকে, সো আই উইল হ্যাভ টু ফার্স্ট ডিসাইড ওয়ার আই ট্রাই টু অর ওয়াই আই এম ডিজায়ারিং টু গো। ওকে, আচ্ছা। সো আমার একটা রিসার্চ অবজেক্টিভ একটা থাকতে পারে এবং এর আন্ডারে আরও একটা ব্রডার রিসার্চ অবজেক্টিভ থাকতে পারে এবং এর আন্ডারে আরও মানে স্পেসিফিক কিছু আরও অবজেক্টিভস থাকতে পারে, দ্যাট আই উইল ট্রাই টু ডিটারমিন। ওকে, আচ্ছা। সো প্রবলেম ডেফিনিশন প্রসেসটা আমরা দেখেছি। রিসার্চ প্রপোজালস, হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল? সো এটা হচ্ছে আপনার একটা সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক যে আপনি থ্রু আউট ইউর রিসার্চ হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যান্ড হোয়াট ইউ আর গোয়িং টু কাভার, দ্যাট ইজ গোয়িং টু বি ইউর রিসার্চ প্রপোজাল, দ্যাট উইল রিফ্লেক্ট ইন ইউর রিসার্চ প্রপোজাল। সো বিফোর কন্ডাক্টিং এ রিসার্চ ফার্স্ট উই নিড টু প্লেস এ রিসার্চ প্রপোজাল আউটলাইনিং হোয়াট আই এম গোয়িং টু কাভার ইন মাই রিসার্চ অ্যান্ড হোয়াট আই এম গোয়িং টু অ্যাচিভ থ্রু মাই রিসার্চ। দেখছেন যে ডিটেলড আউটলাইন অফ প্রসিডিউরস অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার মেথোডোলজি। ওকে, সো বেসিক কোশ্চেন্স কি হতে পারে যে দেখেন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্টাডি, হাউ মাচ ইজ অলরেডি নোন, দেন ইজ এডিশনাল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নেসেসারি, ক্যান এ হাইপোথিসিস বি ফর্মুলেটেড বেসড অন দ্য রিসার্চ অবজেক্টিভস। ওকে, দেন হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ডেটা, ডেটার কি সোর্স, আমি কোথেকে আমি ডেটা কালেক্ট করছি, প্রাইমারি সোর্স থেকে কালেক্ট করছি না সেকেন্ডারি সোর্স থেকে কালেক্ট করছি। ওকে, আচ্ছা। সো প্লিজ গো থ্রু দিস। সো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কী কী কোশ্চেন হতে পারে, দেন হাউ উইল দ্য ডেটা বি ক্যাটাগরাইজড, কীভাবে আপনি ডাটাগুলো সর্ট করবেন। ওকে, কী ধরনের রিপোর্ট আপনি করছেন, হু উইল রিড দ্য রিপোর্ট, এই রিপোর্টটা কী পড়বে, শুধু কি আমি পড়বো না আমার বিজনেসের রিলেটেড যে শুধুমাত্র আমার স্টক হোল্ডার্সরা পড়বে ওর স্টেক হোল্ডার্সরা পড়বে, ইট অলসো ডিপেন্ড অন মাই রিসার্চ আউটলাইন্স, তাই না? রিসার্চ ওই যে আপনার যে সেন্ট্রাল প্রপোজালটা করবেন সেখানে সব কিছু ফর্মুলেশন করা থাকবে। আচ্ছা, আচ্ছা, হোয়েন শুড দ্য রিসার্চ বি স্কেডিউল টু বিগিন, হ্যাঁ এটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার রিসার্চটা মানে ওই আউটলাইন প্রপোজালটা পড়লে আমি বুঝতে পারবো যে আমার রিসার্চটা কখন শুরু হতে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো আপনি তো একটা আউটকাম অ্যান্টিসিপেট করছেন যে না থ্রু মাই রিসার্চ আমি যেভাবে ডাটা কালেক্ট করছি বা যেই ডাটা পাচ্ছি আমার মনে হচ্ছে আমার এই রেজাল্টটা হয়তো আসবে। সো অ্যান্টিসিপেটিং দ্য আউটকামস। সো এই জন্য আমরা কী করি, প্রপোজালের অনেক সময় ডামি টেবিলস দিয়ে দিই যে এই টেবিলটায় ধরেন আমার সেলস ডাটা, সেলসের সাথে আমার কতটুকু সম্পর্ক আছে ইকোনমিক ক্রাইসিসের বা ইকোনমিক যে আমার একটা ফল আউট হচ্ছে এই ফল আউটের সাথে আমার সেলসের কতটুকু সম্পর্ক আছে, এটা একটা ডামি টেবিল দিয়ে আগে আমরা দেখিয়ে দিতে পারি যে না এই দিস সর্ট অফ আউটকাম আই এম গোয়িং টু এক্সপেক্ট। নট নেসেসারিলি ইট উইল হ্যাপেন ইন দ্য রিয়েল টাইম সিনারিও, যে রিয়েল টাইমেও যে এরকমই হবে এমন না, বাট দ্যাট ইজ হোয়াট আই এম এক্সপেক্টিং। সো ওকে, এন্ড অফ ইট। ওকে, থ্যাংক ইউ।